টাকা দিলে রাখে ঠিকাদার, নাইলে রাখে না। যদি আমরা কর্মবিরতিতে চলে যাই, এ বাংলাদেশ অচল হয়ে যাবে। চাই ঠিকাদার মুক্ত বাংলাদেশ গড়ে তুলতে। দুর্ভাগ্যের বিষয় যে বৈষম্য দূর করার তো দূরের কথা, দিন দিন আরো বৈষম্য বেশি হচ্ছে। এই সরকারকে আমরা বিভিন্নভাবে স্মারকলিপি দিয়েছি, আমরা রাস্তায় আন্দোলন সংগ্রাম করেছি শান্তিপূর্ণভাবে। আপনারা জানেন আমরা বিভাগীয় পর্যায়ে বিভাগীয় কমিশনারের কাছে স্মারকলিপি দিয়েছি, আমরা বিভিন্ন দপ্তর মন্ত্রণালয়ে স্মারকলিপি দিয়েছি। আজ আমরা 12 দিন যাবত অবস্থান কর্মসূচি করছি শ্রম ভবনে। এর মাঝে আমাদের প্রশাসন তারা কিন্তু আমাদেরকে বারবার আশ্বস্ত করেছে, এর মাঝে আমাদেরকে মন্ত্রণালয়ে 2-3 বার ডেকে নিয়ে গিয়েছে, শুধু আশ্বস্তই করে যাচ্ছে। একটা বছর ধরে আমাদেরকে আশ্বস্ত করে যাচ্ছে, আমরা আর আশ্বস্ততে বিশ্বাসী না। আমরা আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না। আমাদেরকে আমাদের শ্রম আইনে স্পষ্ট লেখা আছে, স্থায়ী কাজে অস্থায়ী শ্রমিক নিয়োগ চলবে না। তাহলে এই যে রাষ্ট্র যে আইন ভঙ্গ করছে, এই রাষ্ট্রের বিচার কে করবে? তো আমরা এই মেহনতি, শোষিত, বঞ্চিত, নির্যাতিত, আউটসোর্সিং, ডেইলি বেসিক কর্মচারী যারা আছি সারা বাংলাদেশের 5 থেকে 6 লক্ষ লোক, আজকে আপনারা দেখতে পারতেছেন যে এই জায়গায় আমাদের বিভিন্ন প্রতিষ্ঠান প্রতিনিধি। যদি আমরা এখনো শান্তিপ্রিয় আছি, যদি আমাদের এই ঢাকা সিটিতে আমাদের সারা বাংলাদেশ থেকে আমরা যদি ডাক দেই, আমাদের 5 থেকে 6 লক্ষ লোক দরকার নেই, আমাদের যদি 1 লক্ষ লোক এই ঢাকায় উপস্থিত হয়, আপনি ভাবেন যে ঢাকার পরিস্থিতি কি হতে পারে? আপনি ভাবেন যে যারা এই বিদ্যুৎ এবং ওয়াসা এবং আমাদের ডিপি, ডিসি, ডেস্কো, স্বাস্থ্য খাত সহ সকল জরুরি খাতগুলো যে আছে, যদি আমরা কর্মবিরতিতে চলে যাই, এ বাংলাদেশ অচল হয়ে যাবে। আমাদের ঘাড়ের উপর ভর করে কিন্তু এই বাংলাদেশের চাকা সচল আছে, বিভিন্ন প্রতিষ্ঠান সচল আছে। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না, পরিশেষে সরকারকে বলবো আপনাদের শুভবুদ্ধির উদয় হবে। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। আমরা সরকারের সহায়ক, আমাদেরকে বাধ্য করবেন না সহিংসতায় চলে যেতে। আমরা সরকারের কাছেও দায়বদ্ধ, আমরা জনগণের কাছেও দায়বদ্ধ, কিন্তু আমাদের পেটে ক্ষুধা। এই বৈষম্য যদি দ্রুত দূর না হয়, দ্রুত যদি এই আউটসোর্সিং ঠিকাদারি দাসপ্রথা বাতিল করে স্ব প্রতিষ্ঠানে যদি নিয়োগ প্রদান না করা হয়, তাহলে আমরা কঠোর থেকে কঠোর আন্দোলনে চলে যাব। টাকা দেওয়া লাগছে, টাকা দেওয়া লাগে, প্রতি বছরে বছরে টাকা দিতে হয়, না হইলে বাতিল করা হয়। টাকা দিলে রাখে ঠিকাদার, নাইলে রাখে না। আর আমরা শ্রম ভবনে 30 তারিখ থেকে আমরা ওইখানে অবস্থান করতেছি, এই পর্যন্ত আমাদের খবর কেউ নেয় নাই। আমরা যে পর্যন্ত আমাদের দাবি বাস্তবায়ন না হবো, এই পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না, শ্রম ভবন ছাড়বো না। আমাদের দাবি একটা, আমরা বৈষম্যহীন, আমরা এই বৈষম্য চাই না। আমরা চাই ঠিকাদার মুক্ত বাংলাদেশ গড়ে তুলতে। আমরা চাই আমরা যে প্রতিষ্ঠানে চাকরি করতেছি, চাকরির আমাদের নিশ্চয়তা চাই, চাকরি নিশ্চয়তা চাই। আমাদের বেতন 15 মাসের মতো বাকি, আমরা যেন 15 মাসের বাকি বেতন পাই, আমাদের দাবি। আমরা বিভিন্ন বৈষম্যের শিকার আছি, আমরা বেতনের বৈষম্য আছি। আমাদের মূল বেতন আমাদের 22,000 টাকা, সেখান থেকে 30% বেতন আমাদের কাছ থেকে কেটে নেওয়া হয়। আমরা জল নাই, বৃষ্টি নাই, যখনই আমাদের কোনো দুর্ঘটনা হয় বা কোনো কাজের হয়, তখনই আমরা ছুটে যাই।